এখন যে নামটি আমি নেব, একজন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। উনি আমাদের দেশের একজন পরিচালক যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাহিত্য নির্ভর ছবি উনি করতেন। তো ওনার সাথে আমি ছবি করেছি। আর উনি গলা নামিয়ে কথা বলে না, যে একটু আস্তে কথা বলে, এটা বলতে পারতেন না। উনি খুব চিৎকার করে কথা বলতেন। আমি আমার অনেক সময় যোগ করে বলতাম যে চাষি ভাই, আপনি কি বাড়িতে ভাবির সাথে রোমান্টিক কথা ওইভাবে বলেন? বলে হা হা, ওটাও একটা চিৎকার। তো এইটা হি ওয়াজ এ ভেরি মাই ডিয়ার ম্যান, খুব ফুর্তিবাজ লোক ছিল। তো উনি একটি অসাধ্য সাধন করেছিল। উনি আপনাদের প্রিয় শিল্পী রুনা লায়লাকে চলচ্চিত্রে অভিনয়ে এনেছিল। রুনা লায়লা একটি ছবি করেছে জীবনে, সেই ছবির নাম হলো শিল্পী। সেই ছবিতে রুনা অভিনয় করেছে এবং তার সাথে আমি কাজ করেছি। চাষি ভাই যখন প্রথম আমাকে ফোন করলো যে আলমগীর তুমি একটি ছবি করবে, ছবির নাম শিল্পী, আমি রুনাকে কাস্ট করেছি। আমি বলি চাষি ভাই ইউ মাস্ট বি জোকিং, সে কাজ করবে না। বলে আমি বলছি উনি যদি আমার ছবিতে থাকে তুমি কাজ করো। আমি ঠিক আছে দেখা যাবে, কিন্তু চাষি ভাই আপনার ডেট কবে? বলে ডেটটাই তো 15-16 দিন পরে স্টার্ট করবো। আমি ইম্পসিবল, আমি পারবো না। তারপর চাষি ভাইকে বললাম চাষি ভাই আমি এফডিসিতে যাচ্ছি, আপনি একটু আসেন ওখানে। চাষি ভাই এলো, কথা বললাম যে চাষি ভাই আমাকে নিয়েন না, কারণ রুনা লায়লা ফ্রি, উনি গান করেন ঠিক আছে, বিকেলবেলা প্রতিদিনই ওনাদের গান থাকে। তো চলচ্চিত্রের জন্য একটু সময় বেশি দিতে হবে, তখন আমাদের হাতে সময়টা খুব কম। তো আমি ছবিটা কিন্তু প্রথমে রিফিউজ করলাম। তারপর চাষি ভাই 15-16 দিন পরে আবার ফোন করলেন, আলমগীর তুমি ছবিটা করো। আমি সেকেন্ড টাইম চাষি ভাইকে বললাম যে চাষি ভাই আমাকে নিয়েন না। তারপর একদিন হঠাৎ ফোন করলেন আমাকে রুনা লায়লা নিজে, আলমগীর সাহেব আপনি ছবিটা কেন করতে চাচ্ছেন না? আমি যে না করতে চাচ্ছি না, আমার ব্যস্ততা, আপনার কষ্ট হবে, আমার জন্য বসে থাকতে হবে, হয়তো আরো অনেক ঝামেলা হতে পারে, এই কারণে আমি করতে চাচ্ছি না। বললেন না, আমি চাষি ভাইকে বলেছি আমি চাই আপনি এই ছবিটা করেন। ঠিক আছে, আপনার মতো একজন ইন্টারন্যাশনালি ফেমড আর্টিস্ট আমাকে ফোন নিজে করেছেন, আমি কথা দিচ্ছি আমি যেভাবে পারি ডেট ম্যানেজ করে ছবিটা করব। এই হলো ছবিটা করার পেছনের ঘটনা। তো করেছি চাষি ভাইয়ের সাথে, খুব আনন্দ পেয়েছি কাজ করার সময়। মানে আমরা অভিনয় করছি এটা মনে হতো না চাষি ভাইয়ের ছবিতে। হই হুল্লোর এটা সেটা, মানে এই আর আনো তো একটু অন্য, ওই তরকারিটা একটু আনো, ওটাও নিয়ে আসতে বলতে পারতেন, এই খাবার নিয়ে আসো, মানে এইভাবে কথা বলতেন আর কি। অনেক সময় ভয় লাগতো, এরা আমার উপর বোধহয় খেপে গেল। এবং উনি রুনার সাথেও কিন্তু এভাবে কথা বলতেন। তখন রুনা ম্যাম ছিল, আমি এনিওয়ে এখন রুনা বলে ফেললাম। তো এই ছবি করলাম, ছবি রিলিজ হলো, ছবিটা অ্যাভারেজ ব্যবসা করেছে। এরপরে যে নামটা আমার মনে পড়ছে সেটা হলো জহর ভাই ডাকতাম, পুরো নামটা ছিল জহিরুল হক। উনি সেই বিখ্যাত ছবি স্বাধীনতার পরের রংবাজ ছবির পরিচালক। রাজ্জাক ভাই প্রথম অ্যাকশন যোগ আনলো এই চলচ্চিত্রে। কিন্তু উনি জহর ভাই, আমি জহর ভাই বলি কারণ জহিরুল হক আমরা বলে অভ্যস্ত নই। জহর ভাই কিন্তু ওই রংবাজ ছবির পরিচালক, এটা আপনি ভাবতে পারবেন না দেখলে। একজন ঠান্ডা মানুষ, খুব আস্তে আস্তে কথা বলতেন, অসাধারণ লেখার হাত ছিল, সুন্দর সংলাপ বলতে পারতেন, খুব সুন্দর সুন্দর সংলাপ লিখতেন। অনেক না, 2-3টা ছবি করেছে জহর ভাইয়ের। একটি ছবির কথা আমার মনে পড়ছে, সেই ছবিটা হলো কেউ কারো নয়। সেখানে একটি বিখ্যাত গান ছিল, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। এই গানটির সুরকার ছিল আলম খান, আর গানটি লিখেছিল আলম খানেরই বন্ধু, আমাদের বন্ধু প্রয়াত মুকুল চৌধুরী, গেয়েছিল এন্ড্রু কিশোর। এরকম আরো অনেক ডাইরেক্টর আস্তে আস্তে বলবো আপনাদেরকে।